রহমানির রহিম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমার ভাইয়ের প্রিয় একটা সবজি রান্না করব, মূলা। ভাই মূলাটাকে সুন্দর করে গ্রেট করেছে। আর মাছটাও আমাদের দেশে জাপানি মাছ বলা হয়। অনেকেই আমাদের কুড়িগ্রাম ভ্রুইয়ামারি নাকেশ্বর এই অঞ্চলে আর কি আমাদের এটাকে জাপানি মাছ বলা হয়। আমি মাছ কিনেছিলাম, সেখান থেকে 2টা জাপানি মাছ পেয়েছি আর একটা সরপুঁটি মাছ পেয়েছি। যাই হোক, জাপানি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর সরপুঁটি মাছটা ভাইকে মানে ভাজি করে দিয়েছি। ও ভাজা মাছ খুব পছন্দ করে। ওকে মাছটা ভেজে দিয়ে ওকে খেতে দিয়ে আমি আবার এই মাছগুলো ভেজে নিলাম। আর এই ফাঁকে মূলাটাকে একটু হালকা সিদ্ধ করে চিপড়ে পানিগুলো ফেলে দিয়েছি। আর দিয়ে দিলাম কড়াই পরিমাণ মতো তেল। এক আমার ভাই কিন্তু মূলাগুলো গ্রেট করে দিয়েছে, কারণ ওর মূলা খুবই পছন্দ করে। আর মাছ ভাজাও খুবই পছন্দ করে, মাছ ভাজি যাই হোক। তারপরে দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আমি খুবই হ্যাপি যে আমার ভাইরা যখন আসে, যেমন আমার জ্যাঠাতো ভাই আসে মাসুদ ভাই, আমার বড় ভাই মজনু ভাই, এরা যখন আসে তখন আমার হাতে কোনো কাজ তাড়াহুড়া দেখলে ভাইরা বলবে, দাও এটা আমি করে দিচ্ছি বোন, তুমি রান্না করো, আমরা কাটাকাটি করে দিচ্ছি। বা অনেক সাহায্য করে আমার ভাইরা, যেমন আমার মামাতো ভাইরা, ওরা যখন আসে তখনও খুব তাড়াহুড়া দেখলে বলবো, আপু এটা করে দিচ্ছি, তুমি করো। খুবই গর্বের বিষয়। যাই হোক, এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি শুধু গর্বই করি যে নিজের ভাই থাকলে কি ভাই হয় না। আসলে মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, যেটাই হোক, ওরাও তো ভাই। আর আমি খুবই হ্যাপি যে আমার ভাইরা আমার বাসায় যখন আসে, আমার কোনো কিছু করা দেখলে ওরা নিজের থেকে করে দেন। আমার বোনের জামাইরাও করে, আমার 2টা বোনের জামাই আছে, ওদের বাসায় গেলে ওরাও এরকম করে, খুবই কাজে সাহায্য করে। যাই হোক, মশলাটা কষানো শেষ হয়ে গেছে আর মূলাগুলো দিলাম। আমার ভাই অনেক সুন্দর করে মূলাগুলো গ্রেট করেছে। একদম মনে হচ্ছে যে এরকম পেঁয়াজ কুচি ওই রকমও না, আর দেখে মনে হচ্ছে আমি পুরো পেঁয়াজ দিয়ে রান্না করতেছি, এত মিহি করেও এটাকে গ্রেট করেছে। যাই হোক, সাহায্য করছে, আলহামদুলিল্লাহ। দোয়া করিও সবসময় ভালো থাকুক, ওর মনের আশা সব পূর্ণ হোক, দেন আমার সব ভাই বোনেদের মনের আশা পূর্ণ হোক। যাই হোক, এটা কষানো শেষ। তারপরে আমি মূলোগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু খুব মিহি করছি, এটাকে বেশি পানি দেওয়ার দরকার নেই। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে তুলে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি একটু, একদম একদম মানে এটাকে মাখা মাখা করব, মানে জাপানি মাছ দিয়ে মূলার মাখা মাখা। আমার ভাই খুব পছন্দ করে, ওর জন্যই আজকে এটাকে রান্না করা। ও মূলাগুলোকে খুব সুন্দর করে সিলে একদম ধুয়ে আমাকে গ্রেট করে দিল, কতটা সাহায্য করলো। যাই হোক, দেখেন ঝোলটা যখন বলক চলে আসছে, মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। যাই হোক, সবাই কিন্তু কমেন্ট করবেন, এত কষ্ট করে রান্না করি, একটা লাইক করে গেলে কী হয় বলেন? একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, দেন যারা ফলো দেন নাই ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার মূলা দিয়ে জাপানি মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।